হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভাইব্র্যান্ট অ্যাসোসিয়েশন। আজকেও আমরা একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেটা কিনা পূর্ব মেদিনীপুরের। এখন এখানটায় নাম্বার অফ ভ্যাকেন্সিজ আমরা দেখে নেব। এখানটায় দেখুন, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 16টি, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 9টি, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 3টি, গ্রুপ ডির ক্ষেত্রে মোট 18টি ভ্যাকেন্সি আছে। কোর্টে কিন্তু এরকম ভ্যাকেন্সি থাকা মানে বেশ ভালো ভ্যাকেন্সি ধরে নেওয়া হয়। দেখুন, এজ লিমিট স্টেনোগ্রাফারের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 32 বছর, যারা শিডিউল কাস্ট এবং ওবিসি আছেন তাদের ক্ষেত্রে 35 বছর এবং এসটিদের ক্ষেত্রে 37 বছর। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডিদের জন্য কিন্তু 1/1/2025 অনুযায়ী 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখন এসসি এবং ওবিসিদের জন্য 43 বছর এবং 45 বছর কিন্তু এসটিদের জন্য। এক্স সার্ভিসম্যানরা কিন্তু যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন। এখন এখানটায় মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আছেন তাদেরকে এই নিম্নলিখিত খেলার মধ্যে তাদেরকে কিন্তু খেলতে হবে এবং ন্যাশনাল বা স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হতে হবে, বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টেও এখানটায় অংশগ্রহণ করে থাকতে হবে। এবং আদার যারা রিজার্ভেশন ক্লেম করবেন তারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এবার দেখা যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং শর্ট হ্যান্ডের স্পিড কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট এবং টাইপিং স্পিড এখানটায় কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 8 পাস এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও কিন্তু 8 পাস এবং আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু তার এক্ষেত্রেও জানতে হবে। মোড অফ সিলেকশন ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে টায়ার 1 হবে। টায়ার 1-এ মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 2, ভুল করলে 1 নাম্বার করে বাদ যাবে। টায়ার 1-এ যারা সিলেক্ট হবেন টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশন নিয়ে তাদের কিন্তু ফাইনাল মেরিট হবে। এখানটায় টায়ার 2, টায়ার 3, টায়ার 4 এখানটায় কি কি থাকবে আপনারা একবার দেখে নেবেন। সিলেবাসে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, রিজনিং, জেনারেল সায়েন্স থাকবে। এই সব ক্লাসই কিন্তু ভাইব্র্যান্ট অ্যাসোসিয়েশন অনলাইন এবং অফলাইন ক্লাসে করানো হয়, আপনারা প্রয়োজন পড়লে জয়েন করবেন। এবার দেখুন, এলডিসি পোস্টের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, একই ব্যাপার, 50টি কোশ্চেন থাকবে এবং এখানটায় কিন্তু সময় 60 মিনিট এবং 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে ফুল অ্যান্সারের জন্য। এখানেও সিলেবাস দেখুন ওই একই, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, রিজনিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ এবং জেনারেল সায়েন্স। টায়ার 2 কিন্তু ডেসক্রিপটিভ হবে 100 নম্বরে, ইংলিশ এসে, রিপোর্ট, প্রেসিস, বাংলা প্যারাগ্রাফ, বাংলা গ্রামার, ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে। এবার দেখুন টায়ার 3 এখানটায় টায়ার 2 রেজাল্টের বেসিসে এখানটায় কিন্তু ক্যান্ডিডেটদেরকে 5 গুণ ডাকা হবে এবং পার্সোনালি টেস্ট 30 নম্বরে নেওয়া হবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানটায় টোটাল 100 নাম্বার, একই 50টি কোশ্চেন এবং 60 মিনিট টাইম। টায়ার 2-তে কিন্তু এখানটা একটু আলাদা, কনভেনশনাল টাইপের ডেসক্রিপটিভ নেওয়া হবে। টায়ার 3-তে পার্সোনালিটি টেস্ট। গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানটা একটি চমক আছে, যেখানটায় তো একই রকম সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে কিন্তু এখানটায় কিন্তু ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে এবং টায়ার 3-তে কিন্তু পার্সোনালিটি টেস্ট। এই 3টে ফেজে যারা পাস করবে তারা কিন্তু প্যানেলে নিজেদের নাম দেখতে পাবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিটা এখানটা একটু হাই আছে। গ্রুপ ডি 700 জেনারেলদের ক্ষেত্রে এবং এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু 500 এবং ইংলিশ স্টেনোগ্রাফার 800, প্রসেস সার্ভার 800, এলডিসি 800 এবং বাকিদের 600 করে। জেনারেল ইনস্ট্রাকশন এখানটা কিন্তু পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। 1/2/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 28/2/2025 পর্যন্ত চলবে এবং পুরোটাই কিন্তু অনলাইনে হবে। এবং এই যে এখানটায় বলা হয়েছে পূর্ব মেদিনীপুর
www.dcodes.gov.in এই জায়গাটায় গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। আচ্ছা, এখানটায় কিন্তু একটা জিনিস যেটা, যে আপনারা কিন্তু একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একই পোস্টের জন্য বারবার অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। তো সেরকম আর কিছু বলা নেই। এখানটায় কোনো রকম এনকোয়ারি যদি থাকে আপনাদের, এই ফোন নাম্বারে ফোন করবেন বা এই নাম্বারে মেল করতে পারেন। এখানটায় অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ডেট কবে অ্যাপ্লিকেশন নেওয়া ক্লোজ হচ্ছে সেটা দেওয়া আছে। অ্যাডমিট কার্ড পরে জানানো হবে। টায়ার 1-এর এক্সামিনেশন কবে হবে সেটাও কিন্তু পরে জানানো হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা লাস্ট একবার দেখে নিই যে এটা কিন্তু ভালো ভ্যাকেন্সি এখানটায় অনেক দিন পরে পাবলিশ হয়েছে পূর্ব মেদিনীপুরের কোর্টের তরফ থেকে। এই সুযোগটা কিন্তু বারবার আসবে না, তো এই সুযোগগুলোই কাজে লাগাতে হবে। আবার বলছি, এলডিসি 16, স্টেনোগ্রাফার গ্রেড 3 9টি, প্রসেস সার্ভার 3টি এবং গ্রুপ ডি 18টি পোস্টে আছে। অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশনে যোগাযোগ করুন এবং ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশনে যারা ছাত্রছাত্রী আছে অবশ্যই এটিকে ফর্ম ফিল আপ করবেন, এই সুযোগটি কাজে লাগাবেন। ধন্যবাদ।